জান্নাতীর জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার মৃত্যু যেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন, যেই জমিনে তার মৃত্যু হবে সেই জমিনে তাকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উপায় বের করে দিবেন, অন্য কোনো জরুরত বের করে দিবেন। ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়াবি জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগিতে স্থানান্তরিত হওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আসমান থেকে দলে দলে ওই মৃত ব্যক্তির আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য দলে দলে শত শত ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মার ব্যাপারে বলবেন, উকতুবু কিতাব আবদি ফিল, ওই ফেরেশতাদের দল, তোমরা আমার এই বান্দার নাম ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল? যে নবী না আসলে দুনিয়াকে সাজানো হতো না, যে নবী না আসলে এই দয়াকে এত সুন্দর করে সাজানো হতো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সে রব্বুল আলামিনের কাছে কামনা করতেছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা ইমানি নিসবতে দ্বীনের নিসবতে এই মহান উদ্দেশ্যে আশার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকামগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ,
হচ্ছে আখিরাতের ফসল কামাই করার জায়গা। সুতরাং যে দুনিয়াতে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলোকে বাস্তবায়ন করবে সে জান্নাতবাসী হবে, আর যে এইগুলা করবে না, নাফরমানির মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকে চাইলে মাফ করতে পারেন, অন্যথায় তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। সুতরাং এই দুনিয়াতে আসার পরে আমাদেরকে দুনিয়াতে কিভাবে থাকতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেরকম একজন মুসাফির বসবাস করে। এই দুনিয়াতে থাকার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দিয়েছেন। এই নির্ধারিত সময়ের পরে আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামত দিবসে প্রত্যেককে তাদের নিজ নিজ প্রতিদানগুলো বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর সেই দিন রব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন তারা হবে সেই দিন সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জিন্দেগি হলো ধোঁকার সামগ্রী। দুনিয়াতে যত কাজ করবেন সবগুলো হলো ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি পরীক্ষা করব বিশ-শাররি অকল্যাণ দ্বারা, বিল খায়রি কল্যাণের মাধ্যমে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের মধ্যে ফেলে পরীক্ষা করেন, আবার কখনো অকল্যাণ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। কোন বান্দাটা সুখে থাইকা রব্বুল আলামিনকে ভুলে যায়, আর কোন বান্দাটা দুঃখে থাইকা রব্বুল আলামিনকে ডাকেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যাবে, মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে মৃত্যু কার্য সম্পাদন করা হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি এই মৃত্যুকে সৃষ্টি করেছেন, যিনি হায়াত দান করেছেন, এই হায়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখেন কোন বান্দারা এই হায়াত পাইয়া, এই জীবন পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করিয়ে নিয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মাধ্যমে পরীক্ষা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 6458 নং হাদিস, আন উবাইদুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উবাইদুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুনেছি, তিনি বলেন, হাযা ইবনে আদম, এটা হলো ইবনে আদম, হাযা আজলুহু ইন্না বাবা, আর এটা হলো তার মৃত্যু, যে মৃত্যুটা তার গায়ের নিকট উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা হাত সামনের দিকে অগ্রসর করে বললেন, আদম সন্তানের মৃত্যু তার গায়ের নিকট হওয়া সত্ত্বেও তার আশা আকাঙ্ক্ষা, তার স্বপ্নগুলো তার হাত পর্যন্ত প্রসারিত হয়ে থাকে। অর্থাৎ দুনিয়াতে তাই না, সে দুনিয়ার জিন্দেগি আরো সুন্দর করার জন্য, এই দুনিয়াবী জিন্দেগিকে আরো পরিপাটি করার জন্য সে দুনিয়ার পিছনে ছুটতে থাকে। অথচ তার মৃত্যু তার এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও সে তার মৃত্যুর কথা স্মরণ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ, মৃত্যু হলো হাদিয়া। যে ইমানদার, যে মুমিন আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করিয়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য
জন্য সন্তুষ্ট হয়ে গেছে, তার মৃত্যুটা তার জন্য কল্যাণকর হবে, তার মৃত্যুটা তার জন্য কল্যাণকর হবে না। কারণ মৃত্যু যদি তার এসে যায়, সে দুনিয়াতে থাকা অবস্থায় যে গুনাহ করতো সেই গুনাহগুলো মৃত্যুর পরে আর হবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে তাইকা যে গুনাহগুলো করতো সেই গুনাহ থেকে সে রক্ষা পেয়ে যাবে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য। ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা তার কবরের নিকট পৌঁছলাম। আলাম্মা ইলহাদ, এখনো কবর খনন করা হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, এবং আমরা তার আশেপাশে বসে পড়লাম। কান্না আলা রুউসিনা তাইর, কেমন যেন আমাদের মাথার উপর পাখি বসা আছে, আমরা আমাদের মাথা উঠাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক উঠালেন এবং আমাদের দিকে তাকিয়ে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কারণ কবর হলো এমন গাঠি, যেই গাঠি থেকে মুক্তি পাওয়া গেলে অন্য সমস্ত আখিরাতের যত গাঠি আছে সমস্ত গাঠিগুলো থেকে মুক্তি পাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের নিকট দাঁড়াতেন তখন কান্না করতে করতে তার দাড়িগুলো ভিজিয়ে ফেলত। এমন সময় অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করত, আপনি তো জান্নাত জাহান্নামের বয়ান শুনে এত কাঁদেন না, কিন্তু কবরের নিকট দাঁড়ালে তো কেন কাঁদেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, কবর হলো এমন গাঠি, যেই গাঠি থেকে মুক্তি পাওয়া গেলে অন্য সমস্ত গাঠি থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে যায়। আর যদি ওই গাঠি থেকে মুক্তি না পাওয়া যায়, তাহলে আসাধ্য কঠিন হয়ে যায়, তাহলে অন্য অন্য গাঠিগুলো থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। মুমিন বান্দাদের মৃত্যুর কয়েকটা আলামত হলো, আবু দাউদ শরীফের 3116 নং হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই বান্দার সর্বশেষ কালিমা হবে, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করা, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব করে দেন। ডেকে দেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মুরে দিও, খাতেমা ঈমান মুরে দিও। ও কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে মালাকুল মাউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালিমা যাতে আমাদের নসিব হয় সেই জন্য দোয়া করা। মুমিন বান্দার মৃত্যুর আরেকটা সুন্দর আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরজিল জাবিন,
মুমিন বান্দা মৃত্যুবরণ করার পরে তার কপালের মধ্যে গাম বিশিষ্ট থাকবে, তার কপালের মধ্যে গাম থাকবে। এটা হলো মুমিনের আলামত। যখন সে ইন্তেকাল করে, ইন্তেকালের পরে তার কপালে গাম থাকাটা হলো একটা উত্তম আলামত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতু গুরবাতিন শাহাদাতিন, সফররত অবস্থায় ইন্তেকাল করলে এই ইন্তেকালটা শহীদি মৃত্যু হিসাবে গণ্য করা হবে। যখন কোন মুমিন বান্দা ৭৭ কিলো জায়গা অতিক্রম করবে, এই অতিক্রম করার পরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, যদি সে দুনিয়া ছেড়ে এসে আখিরাতের পথে পাড়ি দেয়, তাহলে এই মৃত্যুটা হবে তার জন্য শহীদি হিসাবে গণ্য করা হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা মারিদান, যে অসুস্থতা অবস্থায় মৃত্যুবরণ করলো, মাতা শাহীদান, সে শহীদে মৃত্যুবরণ করলো। ওয়া ফিতনাতুল কবরি, তাকে সমস্ত কবরে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করা হবে। ওয়াকুদিয়া ওয়ারিহা আলাইহি বিরিজকিহি মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে সকাল বিকাল তার কবরের মধ্যে জান্নাতের রিজিকগুলো তার কবরের মধ্যে সরবরাহ করা হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি, যে মুমিন বান্দা জুমার রাতে অথবা দিনে ইন্তেকাল করবে, আল্লাহু ফিতনাতুল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কবরের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কান্নাকাটি করা এবং নিজের পকেট ছিঁড়ে ফেলা এবং দুঃখ প্রকাশ করা থেকে নিষেধ করেছেন। قال النبي صلى الله عليه وسلم ليس منا من شق الجيوب وضرب الخدود ودعا بدعوى الجاهلية। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিটা আমাদের উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি কারো মৃত্যুতে নিজের পকেট ছিঁড়ল, যে অন্য কারো মৃত্যুতে নিজের গালের মধ্যে চপেটাঘাত করলো এবং অন্য কারো মৃত্যুতে সে জাহিলি যুগের নেই কান্নাকাটি করলো, সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার মৃত্যু জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন, যেই জমিনে তার মৃত্যু হবে সেই জমিনে তাকে দফন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো উপায় বের করে দিবেন, অন্য কোনো জরুরত বের করে দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার হুজুরের একটা ঘটনা আছে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার উজির দুপুরের সময় তার কামরায় বসে কোনো মশওয়ারা করতেছিলেন। এমন সময় একজন লোক আগমন করলো। ওই লোকটাকে দেখে উজির খুব ভয় পাইল। ভয় পাওয়ার পরে ওই লোকটা চলে গেল। উজির বলতেছেন, মান হাযার রাজুলুল্লাযী, ওই লোকটাকে যে আপনার কাছে এসে কথা বলতেছিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মালাকুল মাউত, এটা হলো মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উজির তো ভয়ে কাঁপতেছেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, বাতাস তো আপনার কথা শুনে তাদেরকে বলেন তারা যেন আমাকে হিন্দুস্তানে রেখে আসে। এই কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উজিরকে ওই হিন্দুস্তানে রেখে আসার জন্য ওই বাতাসকে হুকুম করলেন। বাতাসকে হুকুম করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজিরকে বাতাস উড়িয়ে ওই হিন্দুস্তানের মধ্যে রেখে আসলো। রেখে আসার পরে ওই লোকটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে পরের দিন সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই আজরাইল ফেরেশতা এসে আগমন করলো। সুলাইমান আলাইহিস সালাম ওই মালাকুল মাউতকে বলতেছেন, ওরে মালাকুল মাউত, তুমি যে কাউকে আমার কাছে আসছিলা, আমার উজির তো তোমাকে দেখে ভয় পাইছে। তখন ওই ফেরেশতা বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন এই মানুষটাকে যেন আমি হিন্দুস্তানের মধ্যে জান কবজ করি, কিন্তু আমি তো দেখলাম সে আপনার দরবারে বসে আছেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলতে লাগলো, আমি ওই জায়গায় গমন করার পরে আপনার উজিরকে ওইখানেই পেলাম এবং সাথে সাথে তাকে মৃত্যু কার্য সম্পাদন করলাম। এই ঘটনা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মৃত্যু যেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন সেইখানে তার মৃত্যু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন মুমিন বান্দার ইন্তিকাল কিভাবে হবে, একজন মুমিন বান্দার ইন্তিকাল কিরকম ভাবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়াবি জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগিতে স্থানান্তরিত হওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আসমান থেকে দলে দলে ওই মৃত ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য দলে দলে শত শত ফেরেশতা নেমে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদুল উজুহি কান্না উজুহুম শামস, ওই ফেরেশতাদের চেহারাগুলো হবে শুভ্র সাদা, তাদের চেহারাগুলো কিরকম যেন ওই সূর্যের চমকাইতে থাকবে। তারা তাদের সাথে থাকবে মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন, তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধি। হাত্তা ইজলিসু মিনহুম আদাল বাসরি, তারা এসে ওই মৃত ব্যক্তির সম্মুখে তার দৃষ্টি পরিমাণ জায়গার মধ্যে বসে পড়বে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আলাইহিস সালাম এসে পড়বেন। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, সে এসে ওই মৃত ব্যক্তির মাথার নিকট বসে পড়বেন। সুম্মা ক্বালা, অতঃপর সে বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, ওহে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, ওরে প্রশংসনীয় আত্মা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আর ক্ষমার দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল খাতরাতু মিন ফিসসিকাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির আত্মারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ওই শরীরটা থেকে বের হয়ে আসবে, যেরকম একটা পাত্র থেকে অন্য পাত্রের মধ্যে পানি স্থানান্তরিত হয়। ওই ফেরেশতা মালাকুল মাউত ওই মৃত ব্যক্তির আত্মাটাকে গ্রহণ করবেন। গ্রহণ করার পরে সে তার হাতে বেশিক্ষণ রাখবে না। তারা যে জান্নাত থেকে সুজান নিয়ে আসছিল, তারা যে জান্নাত থেকে কাপড় নিয়ে আসছিল, ওইটার মধ্যে রেখে দিবেন। ওই আত্মারা থেকে এমন ঘ্রাণ বের হতে থাকবে যেরকম ভাবে ওই দুনিয়ার মধ্যে মেশকাম্বর আছে তার থেকে আরো বেশি সুঘ্রাণ বের হতে থাকবে। ওই পবিত্র আত্মাটাকে নিয়ে তারা আসমানের দিকে ফেরেশতারা গমন করতে থাকবেন। গমন করতে করতে তারা যাইতে থাকবেন। যে সমস্ত ফেরেশতাদের দলের সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা জিজ্ঞেস করবে, মা হাযার রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মারিকার? ফায়াকুলু ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইসাম্মুনাহু বিহা, দুনিয়াতে তার যে সুন্দর নাম রাখা হতো সেই নামটা ফেরেশতারা অন্য ফেরেশতাদের কাছে উপস্থাপন করবে। ফায়ুনতাহা ইলা সামাই দুনিয়া, তারা প্রথম আসমানের মধ্যে গমন করবে। গমন করা পরে তারা আসমানের দরজা খুলতে বলবে, তার জন্য আসমানের দরজা উন্মুক্ত করে দিবে। ফায়ুনতাহা ইলা সামাই সাবিয়া, তারা যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত যাবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ওই আত্মার ব্যাপারে বলবে, উকতুবু কিতাব আবদি ফিল্লিন, ওই ফেরেশতাদের দল, তোমরা আমার এই বান্দার নাম ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও এবং তাকে আমার জমিনে তার কবরের মধ্যে প্রেরণ করো। তখন আল্লাহ রব্বুল আলামিন এর হুকুমে আত্মাটাকে নিয়ে আবার দুনিয়ার মধ্যে গমন করবে। দুনিয়াতে তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকান, অতঃপর দুইজন ফেরেশতা আসবেন এবং ফায়াজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবেন। ফায়াকুলান লাহু, তারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলান লাহু, তারা আবার জিজ্ঞেস করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলান লাহু, তারা আবার জিজ্ঞেস করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে, যে লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলু, সে বলবে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লাহু, তারা আবার জিজ্ঞেস করবে, মা ইলমুকা, তুমি
তুমি এই জ্ঞানটা কোথায় পাইলা? ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করেছি। ওয়া আমানতু বিহি, এবং আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। তখন আসমান থেকে ঘোষণা দেবে, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দাও তার কবর পর্যন্ত, যাতে এই জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুগন্ধ তার কবরের মধ্যে আসতে পারে। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, আল্লাহ পাক হুকুমে যখন তার জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দেওয়া হবে তার কবর পর্যন্ত, তখন এই কবরটা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। ওই জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতের আবহাওয়া আসতে থাকবে। ফায়াতিহি রাজুলুন, অতঃপর একজন লোক আসবে, হাসানুল ওয়াজহি, যার চেহারা হবে খুব সুন্দর, হাসানুস সিয়াবি, তার কাপড়গুলো হবে খুব সুন্দর, এবং তার শরীর থেকে খুব সুন্দর গান বের হতে থাকবে। ওই মৃত ব্যক্তি বলতে থাকবে, মান আনতা, তুমি কে? তোমার চেহারা তো এমন চেহারা, যে চেহারা শুধুমাত্র কল্যাণ নিয়ে আসতে পারে। ওই লোকটা এসে বলতে থাকবে, তুমি এমন একটা সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদটা তোমাকে আনন্দ দান করবে। সে বলবে, আজকের এই দিনটা হলো সেই দিন, যেই দিনটা রব্বুল আলামিন তোমার কাছে বলেছিল তুমি যেদিন ইন্তেকাল করবা, সেই দিন যদি তুমি নেক আমল করতে পারো, তাহলে তোমার জন্য এই জান্নাতের এত নাজ নিয়ামত তোমার জন্য যে রেখেছিল, সেই নাজ নিয়ামত ভোগ করার ক্ষমতা তোমাকে দিবেন। মৃত্যু যন্ত্রণা কিরকম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল, দুইটা হাদিস বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওয়া বিল মাউত, তিনি মৃত্যুকাতর অবস্থায় আছেন। ওয়া ইনদাহু কাদাহুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পাত্র আছেন, وفيه ماء, ওই পাত্রের মধ্যে পানি আছে। وهو يدخل يده في القدح, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক এই পাত্রের মধ্যে ঢুকান। ثم يمسح وجهه بالماء, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল মাসহ করেন। ثم قال اللهم إني على غمرات الموت أو سكرات الموت, আয় আল্লাহ, আপনি আমাকে এই সাকরাতের সময়, এই মৃত্যুর সময় আমাকে সাহায্য করুন, যাতে আমার কোনো কষ্ট না হয়। যে নবী না আসলে দুনিয়াকে সাজানো হতো না, যে নবী না আসলে দরাকে এত সুন্দর করে সাজানো হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সে রব্বুল আলামিনের কাছে কামনা করতেছেন, যাতে আল্লাহ রব্বুল আলামিন তার যত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে কষ্টটা হবে, সেই কষ্টটা যাতে রেহাই পেতে পারে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কারবিল মাউত মা ওয়াজাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা নিজের শরীরের মধ্যে কঠিনভাবে অনুভব করলেন, এটা দেখার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, বলতেছেন, ওয়া কারবাতাহু, আয় আমার আব্বুর কত কষ্ট, কত যন্ত্রণা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওরে ফাতেমা শুনো, লা কারবালা বিকি বাদাল ইয়াউমি, ওরে ফাতেমা শুনো, আজকের এই দিনের পর থেকে তোমার আব্বুর আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো যন্ত্রণা থাকবে না। কারণ আমি দিন প্রচার করতে গিয়া এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি কত যন্ত্রণা সয়েছি, কত মানুষ আমাকে এই দিন প্রচার করতে গিয়া আমাকে কত কষ্ট দিয়েছে। এই সেই তায়েফের ময়দানে গিয়া আমি রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছি, এবং ওই উহুদের ময়দানে গিয়া আমার দুইটা দাঁত মুবারক শহীদ করেছি। এটা আমার জন্য কষ্টকর ছিল, কিন্তু আজকে যদি আমি ইন্তেকাল করি, আজকের এই দিনের পর থেকে তোমার আব্বুর আর কোনো কষ্ট থাকবে না, তোমার আব্বুর আর কোনো যন্ত্রণা থাকবে না। ইন্নাহু ক্বাদ হাদারা মিন আবিকি মা লাইসা বিতারিকিন মিনহু আহাদাল মুআফাতু ইয়াউমাল কিয়ামা, ওরে ফাতেমা শুনো,
এটা যে শুধু তোমার আব্বুর জন্য এই কষ্টটা না, না, কিয়ামত যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটা দুনিয়াতে আসবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রত্যেককে মৃত্যুর সামনে সম্মুখীন হতে হবে। عن حارث بن مدرب رضي الله تعالى عنه قال حضرت حارث بن مدرب رضي الله تعالى عنه বলেন আতাইনা কব্বাবান নাউদুহু আমরা অসুস্থ কব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসলাম। আসার পরে আমাদেরকে বলতেছেন তিনি বলতেছেন লাকাদ তালা সুকমি, পরে সাহাবীদের দল শোনো আমার অসুস্থতার সময় দীর্ঘায়িত হচ্ছে। ওয়ালাউলা আন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে না শুনতাম। কি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাতামান্নাউল মাউত, তোমরা কেউ মৃত্যু কামনা করিও না, কারণ মৃত্যু হলো কঠিন একটা বিষয়। মৃত্যু যখন তার সামনে আসবে সে খুব যন্ত্রণার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, কারণ কোন মানুষ তার জীবনে অকল্যাণ আসুক, কোন কষ্ট আসুক এটা সে চাইবে না। সাহাবী বলতেছেন যদি আমি আল্লাহ নবীকে এই কথা বলতে না শুনতাম লাতামান্নাইতুহু, তাহলে আমি মৃত্যু কামনা করতাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু না কামনা মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত লিদুররিন নাযারা বিহি, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে তার উপর পতিত বিপদ আপদের কারণে। ফাইন কান লা বুদ্দা মুতামান্নিয়াল মাউতা, যদি কেউ মৃত্যু কামনা করতে চায় ফালিয়াকুল সে যেন বলে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, ও আল্লাহ আপনি আমাকে হায়াত দান করুন যতদিন পর্যন্ত এই হায়াতটা আমার জন্য কল্যাণকর হবে, এই হায়াতটা যতদিন পর্যন্ত আমার জন্য কল্যাণকর হবে ততদিন পর্যন্ত আমাকে হায়াত দান করুন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, এবং আমাকে মৃত্যু দান করুন, আমার মৃত্যু দিয়ে দিন যেই দিন আমার এই মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হবে, যেই দিন আপনি আমার জন্য খুশি হবেন, যেই দিন রব্বুল আলামিন আপনি আমার জন্য খুশি হবেন সেই দিন আমাকে আমার মৃত্যু দান করুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন, যাতে কালিমার সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি। এবং বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেগুলো আমরা যাতে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করুন। এই বলে আমার বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।